গুড মর্নিং অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। ছাদ বাগানের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আশা করব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব পজিটিভ আছেন। আজ কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি। কালকে সন্ধ্যাবেলা থেকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আজকে একটা টিপস শেয়ার করব সকলের কাছে। সেটা হলো, যাদের মাটির মিডিয়া যাদের গোলাপ গাছে টবে মাটির মিডিয়াতে, সকলে আমরা চেষ্টা করব টবগুলোকে এরকম কাত করে শুয়ে রাখতে। এই যে দেখুন, আমি একটা ইটের সাথে ঠেকনা দিয়ে কাত করে দিয়েছি। তার কারণ, গোলাপ তো জানেনই অল্প জল পছন্দ করে। তো এই যা বৃষ্টি হচ্ছে, টবে জল দাঁড়িয়ে যাচ্ছে, কারণ প্রতিনিয়ত মাটি শুকাচ্ছে, রোদ্দুর উঠছে না, আর যার ফলে মাটি ড্রাই হচ্ছে না, খাবার তো দেওয়া যাচ্ছেই না, যার ফলে মাটিটা কাদা কাদা হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা সকলে চেষ্টা করব গোড়ায় যতটা সম্ভব জল যাতে না দাঁড়ায়। সেই কারণে এরকমভাবে টবগুলো যদি আমরা শুয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেক উপকার হয়। গাছ ভিজলে কোনো ক্ষতি নেই, সেটা বরং ভালো। কিন্তু এই যে টবের গোড়ায় যেন জল কোনো রকমেই না দাঁড়ায়। এই গাছটিকে দেখুন, আমি কিন্তু শোয়াইনি, তার কারণ এটাতে জল বেরিয়ে যাচ্ছে এবং একটু সাইডে, আর ওই যেহেতু প্লাস্টিকের বালতিতে রেখেছি এই গাছটা, সেই কারণে প্লাস্টিকটা একটু মরমরে হয়ে গেছে। এটাকে রিপোর্ট করব, এটা ধরা যাচ্ছে না, সেই কারণে একটু খুঁচিয়ে দিলে এটা জলটা সাথে সাথে পাস হয়ে যাচ্ছে। দেখুন, এই টবটাও, এটা আমার 10 ইঞ্চির প্যারালাল টবে গাছটা করা। একটা ফুলও আছে, কুড়ি আছে, এগুলো পরে কেটে দেবো, মঙ্গল বুধবার নাগাদ কেটে দেবো। এটাকেও কিন্তু কাত করে রেখেছি। দেখুন জলটা কোথায় আটকেছে, ওখান থেকে কিন্তু আস্তে আস্তে পড়ে যায়, বা অনেক সময় আমি নিজেও বের করে দিই। আর একটু কাত করে শোয়ালেই কিন্তু জল বেরোয়। এই গাছটা সেদিন আমি শেয়ার করেছিলাম, এটাকেও একটা ইটের সাহায্যে ঠেকনা দিয়ে রেখেছি, তবে ইটটা একটু সরিয়ে দিলে বোধহয় ভালো হবে, জলটা পাস হয়ে যাচ্ছে। যে ব্যাসালটা বেরোচ্ছে, যেদিকে আলো পাচ্ছে সেদিকে বেঁকে তেড়ে যাচ্ছে, ডিস্কো ডান্সারের মতন ব্যাসাল উঠছে। এই গাছগুলো দেখুন সব কটাই শুয়ে রেখেছি, প্রত্যেকটা গাছ শুয়ে দিয়েছি, যাতে গাছ ভিজুক, কোনো অসুবিধা নেই, যাতে গাছের গোড়ার কোনো ক্ষতি না হয়। এখানে দুটো ফুল ফুটেছে, খুব সুন্দর, ওহ দারুণ, কালারটা অসাধারণ। এই দেখুন, দেখেছেন কালারটা খুব সুন্দর। এটা শীতকালে একটু বড় হবে, যেহেতু বৃষ্টি হলেও একটু গরমের ভাব আছে, সেই কারণে কিন্তু ফুলগুলো একটু ছোটো ছোটো হচ্ছে। এই গাছটা সেদিন শেয়ার করেছিলাম। তো দেখুন বেশ অনেকগুলো ফুল ফুটেছে আরও, আর কুড়ি আছে, কুড়িগুলোও ফুটছে। এই বর্ষাকালে তো কোনো খাবার দেওয়ার উপায় নেই, শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, যাতে কোনো রকমভাবে ফাঙ্গাস অ্যাটাক না হয়। কারণ গাছেদের মহাশত্রু হলো ফাঙ্গাস, যেটা বর্ষাকালে প্রচণ্ডভাবে অ্যাটাক হয় মাটির মিডিয়াতে। এটা আমার সিন্ডারে করা এই গাছটা, একটা গাছই আছে, বাকি সব মাটির সাথে সিন্ডার মেশানো থাকলেও অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু জল দাঁড়িয়ে যাচ্ছে, নামতে সময় লাগছে, নেমেও যায়, নেমে যে যায় না তা না, নেমে যায়, কিন্তু সময় লাগছে। অবশ্য করেই সকলে কিন্তু আমরা ফাঙ্গিসাইড 5 থেকে 10 দিনের মধ্যে একবার করে দেব। ধরুন আজকে দিলাম, অন্তত 5 থেকে 7 দিনের মাথায় দিতে পারলে খুব ভালো। এটা যতদূর সম্ভব অ্যালিঙ্কা, সেদিনকে 20টা শেয়ার করেছিলাম, আজকে ফুল ফুটেছে, ছোট হয়েছে ফুলটা, কিন্তু এই ফুলগুলো অনেক বড় হয় আর অনেক দিন লাস্টিং করে।
এটার একটু ডাইব্যাক প্রবণতা আছে, এটাকেও দেখুন কাত করে একদম শুয়ে রেখে দিয়েছি। আর দেখুন কুড়িগুলো সব মাথা ওপর দিকে উঠে গেছে, যেদিকে রোদ মানে সূর্যের আলো যেদিক দিয়ে আসছে সেদিকে উঠে গেছে। আমরা কিন্তু অবশ্যই 7 থেকে 10 দিনের মধ্যে অথবা 5 থেকে 7 দিনের মাথায় একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে যাব, কারণ গোড়াতে তো দেওয়া যাবে না। অবশ্যই একটা ফাঙ্গিসাইড, যার কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই কিন্তু আমরা স্প্রে করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই পজিটিভলি সবুজের সাথে থাকার চেষ্টা করুন, তাতে মন মানসিকতা অনেক ভালো থাকবে।